আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। এটা শোনার পরে লে তারেক রহমান সময় এমনি গুলিটা গেছে নাম করে পাটাস করে। গাইস দেখলেন তো শিশু মুক্তিযোদ্ধা। আর এদিকে বিদ্যুৎ মন্ত্রী যখন লোডশেডিং এর ব্যাপারে বলে লে বিদ্যুৎ মন্ত্রী, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না, তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মনে বলতে পারবা? না, আপনাদের কি মানে আলাদা বিষয়। না, এটা আলাদা এটা বিষয় শুধু এটা তো মিলে না। তাই কারেন্ট আস্তে আস্তে যায়। কামলা দইরা নিয়ে মন্ত্রীমান হলে যা হয় আর কি। ওদের গ্যাসের সমস্যা সমাধানের জন্য তাদেরকে গ্যাস্ট্রিক কার্ড দেওয়া হবে। এই দেখুন গ্যাস্ট্রিক কার্ড, এটা দিয়ে তারা উপকার পাবেন। গাইজ আপনাদেরও লাগবে নাকি এই গ্যাস্ট্রিক কার্ড? কমেন্টে জানাবেন, কারণ দেশ নেতা এখন কার্ড বাবা। কার্ড দেখছে, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এবং সেই জন্য এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে। সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। সামনে যে আরো কত কার্ড দেখার বাকি বাইরে ভাই। তো গাইজ আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের এমন সব হাস্যকর কর্মকাণ্ড, ফানি ডায়লগ যা শুনে আপনি হাসতে হাসতে বলবেন এগুলো রাজনীতি নাকি কমেডি শো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ওয়ারেন্ট আসামি, আমি জামিন হচ্ছি। আমি কেন আমাকে নিয়ে যাচ্ছে? আমি এটা রাখতে চাইনি। আমার হাইকমান্ডের আমার তারিখের কাছে আমি আমার হাইকমান্ডের আমার তারিখের কাছে আমি এই কি আমার লোক? আপনি আমার লোক? হ্যাঁ, আরে এটা তো বসেরই লোক। এদিকে বস বলতাছেন পড়ালেখার পাশাপাশি খেলতে হবে। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না। কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। আরে ভাই আপনি মনে মনে যেটা ভাবছেন ওইটাই। ডেমোক্রেসি ফর রোড মার্চ। Wait a minute. ডেমোক্রেসি ফর রোড মার্চ। ব্যাক টু দ্য ফিউচার। কি বলে তুমি? ব্যাক টু দ্য ব্যাক টু দ্য মানে I think I'm thinking. পাস্ট হবে। নেতা যে মেট্রিক পাস এটা বারবারই প্রমাণ করে। এদিকে বঙ্গবন্ধুর হত্যাকারীর জান্নাত চাইতেছেন এই নেতা। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন। আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ শেষ করছি। সমস্ত আগাম গুগাম করার দায়িত্ব আমার। হ্যাঁ, সকল আকাম কুকাম করার দায়িত্ব তো আপনাদেরই। বই করি না বুলেট বোমা বলেই দো ভাইরে ভাই, বিএনপি মানেই বিনোদন। জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। খাল খনন, গার্মেন্টস শিল্প, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নারী শিক্ষা, সবকিছুর পিছনে ছিল বিএনপির হাত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি হয়তো মনে মনে বলতাছে এত প্রশংসা করতে বলি না। দেখেন টিঙ্কু জি আর উই হ্যাভ এ প্ল্যান। সরকার যে উদ্যোগটা নিয়েছে এত সুন্দরভাবে হকার বসানো, এইটার জন্য বিএনপিকে পুরস্কৃত করা উচিত। এবং এই উদ্যোগ যিনি নিয়েছেন, এই যে হকার সুশৃঙ্খল করে বসানোর জন্য, তাকে আগামী দিনে আমি মনে করি স্বাধীনতা পদকে ভূষিত করা উচিত। কারণ এরকম উদ্যোগ এর আগে কেউই কখনো নেয় না, এবং হকাররা দেখেন কত খুশি। স্বাধীনতার পুরস্কার ছোট হয়ে যায় না। একটু দেখেন যে নোবেলটা দেওয়া যায় কিনা। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ৭১ চেতনা জিন্দাবাদ, এরপর আর কোনো কথা নাই।
কোনো কথা নাই, কোনো রাগ নাই। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ৭১ চেতনা জিন্দাবাদ। সাথে একবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে খুশি হতাম। দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, এটার মালিক মানুষ না। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে রুকো যারা, সবার করো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। নেক্সট ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। নেক্সট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছি, আমি বিশ্বাস করি। তোর মাথা নষ্ট। নেক্সট আপনারা পাবেন কার কথা মতো? আপনার স্বামী, যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে। তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যা নয়, তাহলে তার কথাটি শুনতে হবে। আমি বিশ্বাস করি না। নেক্সট রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট। হ্যাঁ, বেহেস তো আপনাদের বাপদাদার সম্পত্তি যে বুট দিলেই চলে যাওয়া যাবে। এই নেতাগুলারে কি বলবেন আপনারা? এদিকে রেসিপি আপা ভার্সেস কার্ড বাবা। ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। নেক্সট কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। নেক্সট অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। নেক্সট আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি আর কি কি যে দেখতে হবে বাইরে ভাই। এটাই তাহলে তারেক রহমান উর্ফে টিঙ্কু জিয়ার আই হ্যাভ এ প্ল্যান। অন্যদিকে এই নেতার ডায়লগ শুনে কুমা চলে গেলে আমি ধাই না। আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু শয়তান সৈনিক। কাকা আপনি চালায় যান, আপনার পাশে আমরা নাই। নেক্সট আজকের এই সভা যুক্তরাজ্য শেফিল্ড বিএনপি সাবেক যৌন সম্পাদক, সাবেক যৌন সম্পাদক। নেক্সট অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি। হ্যাঁ, পৃথিবীর সাথে সহবাস করে। আরেক নেতা বলতেছে গর্ভমায়ের গর্ভবতী সন্তান। যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান। মাথা নষ্ট। দেখলেন তো নেতার অবস্থা। নেক্সট তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতা 17 বছরের অভ্যাস এখনো যায়নি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।